এক নাম্বার সেটা হচ্ছে আদব। আদব আদব আজকে আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা বাবাকে ফেলে দিয়ে আজকে শহরে চলে যায় বউ নিয়ে। কথা কেন কেন ঠিক কি না? আদব শিক্ষা দিতে হবে, কদম বুঝি শিক্ষা দিতে হবে, হাতে ধরে নিয়ে যেতে হবে। আপনি সবে কদরে গিয়েছেন, লাইলাতুল কদরে গিয়েছেন, সবে বরাতে গিয়েছেন, ঈদ মিলাদুন নবীর জুলুসে গিয়েছেন, আমাদের মুসলিমদের যত উৎসব আছে কবর জিয়ারত করতে গিয়েছেন জুমার দিন, বাবা বাচ্চাটাকে ধরে ধরে হাতে ধরে নিয়ে যেতে হবে। চলো তোমার দাদার কবর, তোমার দাদির কবর জিয়ারত করতে যাচ্ছি। এই যে তোমার দাদা, উনি একজন তোমার দাদা, তার কদম বুঝি করো, হাতে চুমু দাও। এই কালচার আদব কায়দা আমরা যদি শিক্ষা না দেই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কথা কানা কানা ঠিক কি না? আবার এক ধরনের এক রঙের হুজুর বের হইছে, এরা আবার কদম বুঝিরে কয় শিরিক। কথা কানা কেন? এখানে এমন কেউ আছেন মাওলা আলীরে আহলে বাইতরে ভালোবাসেন না? এমন কেউ আছেন? আমরা সবাই আহলে বাইতকে ভালোবাসি কিনা? হাত তুলে ফেরেশতাদের দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরতুল আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মাঠে আর জায়গা নাই, জোরে কর না মারহাবা। 53 পৃষ্ঠার মধ্যে শেরে খোদা মাওলা আলীর চাচা, তার নাম হচ্ছে হযরতে আব্বাস। উনার কয়েকজন চাচার মধ্যে একজন হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, বিখ্যাত একজন তাবী, তার নাম হচ্ছে হযরতে সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন, ক্বালা রাআইতু, আমি আমার দুই নয়নের চোখ দ্বারা দেখেছি, আলিয়ান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে, ইউকাব্বিলু, তিনি চুমু খেয়েছেন, ইয়াদাল আব্বাসি, তার হযরত উনার চাচা আব্বাসের হাতে চুমু খেয়েছেন, ওয়া রিজলাইহি, এবং উনার চাচার পায়ে কদমবুচি করেছেন, চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, হযরত আলীর চাইতে কি আদব বেশি আমরা জানি? হযরত আলী যদি এই আদব শিক্ষা দিয়ে থাকে, উনি যদি ওনার চাচাকে তাজিম করে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে, আমাদেরকে আহলে বাইতের শিক্ষার বাইরে যাওয়ার আর কোনো দরকার আছে? তোমাদের যদি কোনো হিম্মত থাকে ফতোয়া দাও। আহলে হাদিসদের বড় হুজুর শেখ সোহাইব আরনাউত, তিনি হাদিসের তাহকিকে বলে যে হাদিসটা মজবুত, শক্তিশালী, ইসনাদুহু যায়্যিদ। এখানেই শেষ নয়, দেখেন সাহাবীদের কালচার, তাদের অভ্যাস কি ছিল। হযরতে জারে ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বনি কায়েস গোত্রের লোকেরা অনেক মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু করলো, কিন্তু তারা চিন্তা করলো আমরা আরেকজন থেকে নবীর সম্মান শুনে মুসলমান হইলাম, তো যেই নবীর এত সম্মান শুনলাম, একটু সফর করে হলেও উনাকে তো একটু দেখা দরকার। এখন সাহাবীরা, ওই বনি কায়েস গোত্রের লোকেরা দল বল হয়ে একসাথে রওনা দিছে নবীর সাথে মদিনায় গিয়ে দেখা করবে। তারা আসলো, তারা তো নবীর জীবনে দেখে নাই। আসার পরে মানুষকে প্রশ্ন করতে লাগলো, বাহনের উপরে থাকা অবস্থায় কেউ ঘোড়ায়, কেউ ওঠে, এই আল্লাহর হাবিব কোথায়? তখন প্রশ্ন করার পরে একজন ব্যক্তি বলতে লাগলো, যাকা রাসূলুল্লাহ, বা তোমরা যার কাছে আসছো উনি ওই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তোমরা তার কাছে এসেছো। দ্রুত গতিতে আল্লাহ হাবিব নিচে, আর তারা বাহনের উপরে, ওটের উপরে, ঘোড়ার উপরে, এটা বেয়াদবি না? দ্রুত গতিতে ঘোড়া থেকে, উট থেকে নেমে কি করলো জানেন? ফাখাদনা বিয়াদাইহি ওয়া রিজলাইহি নুকাব্বিলুহা, তারা আমার নবীর হাত মোবারক একের পর এক হাতে এবং পা মোবারকে, কদম মোবারকে চুমু খেতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবীরা যদি কদমবচি করতে পারে, আমরা করতে কোনো অসুবিধা আছে? আমরা কি সাহাবীদের চাইতে দিন বেশি বুঝি? ওরে বাবা রে, সাহাবীরা শিরিক বুঝলো না, এই হুজুর এত শিরিকের কন্ট্রাক্টরে নিয়ে নিছে। ইমাম বুখারী 975 নম্বর হাদিস হিসেবে হাদিসটি বর্ণনা করেছেন। তো দেখেন, তো এজন্য বলছি আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দিতে হবে। আমাদের বাচ্চাদেরকে একটা জিনিস মনে রাখবেন, যে সন্তানরা সব সময় বাবা মার কদমবুচি করে, বাবা মার হাতে এবং কপালে পায়ে চুমু খেয়ে বিদায় নিয়ে চাকরিতে হোক, তার পেশায় হোক, জমিতে হোক, বেড়াইতে হোক, যেই জায়গায় যায়, এই সন্তান সহজে মা বাবার সাথে বেয়াদবি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যুগের সন্তানদেরকে মা বাবার হক বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার আসেন, আমার নবী বলতেছে, আরেকটা পয়েন্ট রয়ে গেছে, তিনটা জিনিস, তিনটা বিষয় আমাদের বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এক নাম্বার কি, আমাদের সন্তানদেরকে সঠিক আকীদা শিক্ষা দিতে হবে, পাশাপাশি আদব, ইসলামী আদব, শিষ্টাচার শিক্ষা দিতে হবে।
একটা দাদার সাথে কিভাবে কথা বলতে হয়, দাদির সাথে কিভাবে আচরণ করতে হয়। ও বাবা, পাশাপাশি একটা মুসাফির, ভিন দেশের এলাকার একটা লোক, রাস্তা চিনে না, তাকে দেখে কি আচরণ করবে মুসাফিরের সাথে। আজকে যদি আপনি আদব কালচার আপনার ছোট বাচ্চাগুলোকে শিক্ষা না দেন, তাহলে বৃদ্ধাশ্রম ছাড়া আমাদের কোনো উপায় নাই। 2 নাম্বার, আপনার সন্তানকে কোন অবস্থাতেই নেশাখোরের সাথে মিশতে দেওয়া যাবে না। আপনার যুবক সন্তান, আপনি নোট করবেন, তালিকা করবেন। এই ডুমুরিয়া গ্রামে মনে করেন 7টা ছেলের নেশা খায়, মদ হোক, ইয়াবা হোক, ট্যাবলেট হোক, গাঞ্জা হোক, যেটাই হোক, এই 7টা ছেলের তালিকা করলেন। 7টা ছেলের তালিকা করার পরে আপনি কি করবেন? আপনার সন্তানকে খাবারের টেবিলে দিবেন। খাবারের টেবিলে সন্তানদেরকে মূল্যবান নসিহত করা, এটা নবীর সুন্নত। কিন্তু আমরা ওয়া শুনে আসছি কি, হ্যাঁ খাবার খাওয়ার, কোরআন তেলাওয়াত করে এক সমান, খাবারের সময় কথা বলা যায় না। এটা ডাহা মিথ্যা কথা। ঠিক। ফতোয়া আলমগীরিতে 9 নাম্বার খণ্ডে লেখা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ দেখেন, খাবারের আদবের চ্যাপ্টারে, যে খাবারের সময় সন্তানদেরকে দুনিয়ার বিপদ থেকে সংকেত দেওয়ার জন্য, মনে করেন কোন দুনিয়া কিভাবে চললে বিপদ, কিভাবে চললে ধ্বংস হবে, ভালো ভালো নসিহত করা সন্তানদেরকে, এটা নবীর সুন্নত। কেন? কারণ আপনি থাকেন এক পেশায়, সন্তান জায়গা পড়তো, আপনি জায়গান কাজে, কারো সাথে কারো দেখা হয় না। এখন খাবারের টেবিলে একটু সুযোগ দেখা হয়েছে, তাকে একটু নসিহত করবেন। কথা কন ঠিক কিনা? আপনি তো আপনার দোয়ানদারি, আপনার ব্যস্ততা নিয়ে আছেন, সন্তানকে তো সময় দিচ্ছেন না। আপনি সন্তানকে খালি পেট ভরাচ্ছেন, কিন্তু আদব কালচার, তাকে দুনিয়াদারির এই খারাপ পরিস্থিতি, ফিতনা সম্পর্কে তাকে শিক্ষা দিচ্ছেন না। তাহলে আপনার সন্তানকে শুধু পেট ভরে ভরে মধুর মজার খাবার খাওয়াইলে হবে না, তাদের সাথে মিশতে হবে বন্ধুর মতো, তাদেরকে মিশতে হবে, বুঝাইতে হবে। কথা কোন ঠিক কি না? যেই কথা বলতেছিলাম, আপনার 2 নাম্বার, 1 নাম্বার আপনার সন্তানকে ইসলামী আদর্শে বড় করতে হবে, সঠিক আকীদা লালন করাতে হবে। 2 নাম্বার কি? আপনার সন্তানকে নেশাগ্রস্তর সাথে কোনো অবস্থাতে মিশতে দেওয়া যাবে না। তালিকা করবেন, ও বাবা এই 7টা ছেলে আমার এলাকার মধ্যে নেশাগ্রস্ত, কেউ ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এই খায়, তুমি তাদের থেকে 500 গজ দূরে থাকবা। সে যদি যায় ডাইন দিকে, তুমি আটবা বাম দিকে। সে যদি ক্যারাম বোর্ড খেলে, তার থেকে দূরে থাকবে। আপনি যদি আপনার সন্তানকে 12 নাম্বার 14 নাম্বার বিপদ সংকেত দিতেন, তাদের থেকে হেফাজত থাকার নির্দেশনা দিতেন, জোর দাবি রাখতেন, পিছে লেগে থাকতেন, আপনার সন্তান কোনোদিন নেশাগ্রস্ত হতো না। আপনি ছেড়ে দিতেন, হাট বাজারে ছেড়ে দিয়েছেন, বা বেয়াদব, গাঞ্জাখোর, নেশাখোর, ফেন্সিডিলখোর, অমুক নেতা। আবার বুঝেনি তো, এই যুগের নেতা ফেতা ছাত্র বুঝেন না, আগের যুগের নেতা আর এই যুগের ছাত্র নেতা আকাশ আর জমিন ডিফারেন্স। কথা কোন ঠিক কিনা? আপনি যে তার সাথে মিশতে দিয়েছেন, আপনি খবর নিলেন না কার সাথে আপনার ছেলে চলছে, আপনার ছেলের জীবন কুরবান শেষ। এই ছেলেটা যদি দুশ্চরিত্রবান হয়, মনে রাখবেন, আমি বিভিন্ন জায়গায় আপনাদের দোয়া, শত মানুষের জানাজার ইমামতি আমি করেছি, বিভিন্ন জায়গায় শিল্পপতি মানুষ জানাজা পড়েছি, ছেলে হলো 3টা, একটা এইভাবে কাঁপতেছে। আমি ইমাম সাহেবের কই, কাঁপে কে? হুজুর এত ফেন্সিডিল কুর, এত ট্যাবলেট খায়, আজকে মনে হয় বাবা মারা গেছে, খাইতে পারে নাই, শরীরটা কাঁপতেছে, কোন সময় গিয়া খাইবে, আবার শরীরটা স্থির হবে। ও বাবা, আল্লাহর হাবিব বলেছে, সহিহ মুসলিমের হাদিস, কোন একটা নেশাখোর 40 দিন তার ইবাদত কবুল হয় না। এই ছেলেটা, আজকে আপনি মারা গেলেন, আপনার ছেলেটা যদি নেশাগ্রস্ত থাকে, এই নেশাখোর যদি আপনার জানাজার নামাজ পড়ে, এই জানাজার নামাজ হবে না। হ্যাঁ, পশ্চিম দিকে আছে না পূর্ব দিক দাঁড়ায় আছে, নিজেই মাথা ঠিক নাই, মাথা ঘুরতেছে খালি। কথা কানা ঠিক কি? হ্যাঁ, এই নেশাখোর আপনার কবরের পাশে দিয়ে যাবে। এটা কি বাবার কবর না চাচার কবর? এতে তার মাথায় গেলে ঘুরবে, ট্যাবলেট একটা খাইছে, আর একটা কখন খাবো। কথা কান্না কেন? এই সন্তান রেখে গিয়ে এই বাড়িগুলো দিয়ে বিল্ডিং করে কি লাভ হবে? কিছুই লাভ হবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। হযরত ওমর কত বড় বেলায়েতের অধিকারী ছিলেন দেখেন। মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকির গোরস্থানের পাশে দিয়ে যাচ্ছে, কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীর ভিতর থেকে জান্নাতুল বাকির গোরস্থানের সাহাবীরা, উঁচু পর্যায়ের বুজুর্গ ব্যক্তিরা কবর থেকে উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। হযরত ওমরের সাথে ওনার খাদেম আসলাম ছিল।
সে বলতেছে আমিও শুনতে পেলাম, কবরবাসীর ভিতর থেকে আওয়াজ দিল, ও বাবা আমরাও জান্নাতুল বাকিতে গিয়ে সালাম দেই। হযরত ওমরও দিয়েছে। তো ওনার আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে রুহানি শক্তি। কথা কোন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছে এই মুহূর্তে যে হযরত ওমরের ক্ষমতা চলতেছে, আবু বকর সিদ্দিক ওফাত বরণ করেছে, এটাও কবরে জান্নাতুল বাকিতে যারা আছে গুরুস্থানে তারা জানে কি জানে না? কারণ তারা ছোটখাটো ব্যক্তি না। হযরত ওমরের আগে মারা গেছে কারা? উহুদের ময়দানে উঁচু পর্যায়ের যারা সাহাবী, তারাই তো এখানে শায়িত। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত ব্যক্তিদেরকে কবর থেকে ওই বুজুর্গ সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার আল্লাহ যত ওয়াদা তোমাদের ব্যাপারে করেছে তোমরা কি সব পাইছো? আল্লাহ আমাদের জন্য যেই নাজ নেয়ামত বরাদ্দ করেছে সব আমরা কবরে পেয়েছি। কি জিনিস তোমাদেরকে আফসোস হচ্ছে? কি জিনিসে? বলে একটা জিনিসে আফসোস হচ্ছে। কই কি? আমরা যে সম্পদ রেখে এসেছি, আমাদের কুলাঙ্গার সন্তানরা এই সম্পদ খারাপ কাজে ব্যবহার করছে। আমাদের কষ্ট হচ্ছে, হায় আফসোস, এই সম্পদগুলো যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আসতে পারতাম তাহলে তো আত্মা শান্তি পাইতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনার সন্তানকে বিল্ডিং ইমারত 100 কোটি 50 কোটি 4 কোটি 5 কোটি টাকার সম্পদ দিয়ে যাচ্ছেন, আর সন্তানকে যদি লাইনে না দিয়ে যেতে পারেন, এই সম্পদের জন্য কবরে গিয়ে আফসোস করা ছাড়া কিছু থাকবে? তাহলে তিনটা জিনিস আকীদা সন্তানদেরকে শুদ্ধ করতে হবে, আদব কালচার ইসলামী শিক্ষা দিতে হবে। 2 নাম্বার নেশাগ্রস্তর সাথে মিশতে দেওয়া যাবে না। 3 নাম্বার দুশ্চরিত্রবান এলাকার যা ইফতিজিং এর মামলার রিপোর্ট আছে, চরিত্র খারাপ, মেয়ে নিয়ে ভাগ্যে চলে গেছে, চরিত্র খারাপ, এই ধরনের রিপোর্ট আছে, তাদের সাথে আপনাদের আমাদের সন্তানদেরকে মিশতে দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে সমাজে যেই ঘটনাগুলো সমাজে দেখবা, এর মধ্যে 3 নাম্বার হলো কি? পুরুষ বউয়ের কথা উঠবে আর বসবে। কথা কোন বাস্তব না অবাস্তব? 4 নাম্বার সন্তান, বাবা মা দুইজনই তো সন্তান, মায়ের অবাধ্য হবে। আজকে আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, ফিটারের বাচ্চা মোবাইল না দিলে দুধ খাইতেছে। কথা কাটা কাটা। আজকে ছোট ছোট বাচ্চা মোবাইল দিলে না খাইলেও চলে, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। কথা কাটা কেন? এটা আমাদের কিছু মহিলাদের আবেগের ফলে এই সিদ্ধান্ত। আজকে 2 বছরের বাচ্চা, সে কি মোবাইল সম্পর্কে কি বুঝে? আজকে আপনি স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখার জন্য বিরক্ত করবে বলে মোবাইল একটা ধরায় দেন, জি বাংলার সিরিয়ালে লেগে যান, স্টার জলসার সিরিয়ালে লেগে যান। আপনি নিজেকে নিজের ঝামেলা থেকে বাঁচার জন্য বাচ্চারে যে মোবাইল নামক একটা যন্ত্র ধরে দিচ্ছে, এই বাচ্চাটা এমন ভাবে নেশায় আসক্ত হচ্ছে, সামনে যখন বড় হবে এই নেশা থেকে তাকে দূর করানোটা অনেক কঠিন হয়ে যাবে। আজকে এই ছোট ছোট বাচ্চারা এমন কঠিন কঠিন গেমস খেলছে, আমাদের অনেক বড়রা আইএফএস বিএফএস এমএফএস এরাও এটি চালাইতে পারবে না গেমস। বাস্তব না অবাস্তব? আজকে আমাদের সন্তানদেরকে যখন কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে, তাদের কানে যখন কোরআন তেলাওয়াতের শব্দ ভাসবে, ওই জায়গায় গেমস আর গেমস। যেই চোখ দ্বারা কোরআনের অক্ষর দেখবে, সেই চোখ দ্বারা শুধু গেমস আর গেমস। কথা কেন কেন? আমার ওয়াজ হলো বাস্তব, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হইলে নাই, আমার এত দাওয়াতের দরকার নাই, কিন্তু হক কথা বলতে হবে। কথা কন না কেন? ঠিক কিনা? এগুলো আমাদের কিছু আবেগী ভাবি সাহেবদের একটা অলসতা। আমাদের আধুনিক ভাবি সাহেবরা যদি এই মোবাইল নামক যন্ত্র থেকে, বাচ্চাদেরকে যদি এই বিষাক্ত যন্ত্র থেকে দূরে না সরায়, এই বাচ্চা বৃদ্ধাশ্রমে নিবে, কোনো সন্দেহ নেই। আজকে ইংলিশ মিডিয়ামের নামে আপনি কোরআন তেলাওয়াত বন্ধ, কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সময় নাই। আপনার ইংলিশ মিডিয়াম এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদের আধুনিক মহিলাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার নবী বলেছেন কিয়ামতের অন্যতম একটা আলামত, সন্তান মায়ের অবাধ্য হবে বেশি। 5 নাম্বার আসেন পাপাচারী। 5 নাম্বার মসজিদে কলরব হট্টগোল বেড়ে যাবে। আজকে মসজিদের মধ্যেও নেতাগিরি চলে। কথা কোন আছে না নাই? এর সভাপতি কেন বানাইলো না? লাগছে গন্ডগোল, মসজিদে রক্তাক্ত ফিটাফিটি লাগছে। কথা কোন আছে না নাই? মসজিদে নিয়ে, মসজিদে বিভিন্ন সমাজের গুতাগুতি মসজিদে নিয়ে উঠায়, লাগে মারামারি, হট্টগোল, সিগলা সিগলি, গুতাগুতি। এটা আমার নবী বলে গেছে। 6 নাম্বার হলো পাপাচারীরা, পাপী ব্যক্তিরা, পাপাচারীরা হবে সমাজের নেতা।
কথা কোনা কেন? এরপরে দেখেন নিকৃষ্ট লোক, সমাজের সবচেয়ে খারাপ লোক হবে সমাজের হর্তাকর্তা। বাস্তব না অবাস্তব? আজকে সমাজ চালাবে ফরহেজগার মুত্তাকি লোকের। আগের যুগে আমরা দেখতাম নামাজি মুত্তাকি লোকরা সমাজে বিচার করত, পরিচালনা করত। আর এই যুগে গামজুট্টি বিয়া করছে 3-4টা, 6টা না 7টা, হিসাব নাই। বউ কয়টা আছে, গামজা আর নারী চরিত্র কেলেঙ্কারি নিয়ে তো ঠিক নাই। এই ধরনের লোক হইছে গিয়ে এখন সমাজের পরিচালক। আমার নবী বলেছেন কিয়ামতের এটা একটা বড় ধরনের আলামত। রাগ করছেন আপনারা? আমি ওই দাওয়াত ফাউল হুজুর না, সত্য কথা বলতে হবে। তারপরে 8 নম্বরে আমার নবী বলেছে, তিরমিজি শরীফের হাদিস, আমার কথা নয়, 2211 নম্বর হাদিস, তিরমিজি শরীফ থেকে বলছি আমি, কিচ্ছা নয়। 8 নম্বর আলামত কি? কয় সমাজে এমন একটা সিচুয়েশন আসবে, মানুষ খারাপ লোকের অত্যাচার থেকে বাঁচার জন্য, খারাপ লোকের ঝামেলা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। দেখলে রাস্তায় ডুমুরিয়া বাজারে, ও ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? শুনছি আপনার নাকি গতকাল ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া কিন্তু হয় নাই, মানে তার ঝামেলা থেকে বাঁচার জন্য। কারণ তার সাথে গুতাগুতি হইলে ভুয়া মামলা যদি গায়েবী দিয়ে দেয়, গায়েবী মামলা কোনো না কোনো ঝামেলায় ফাঁসায় দেয়, এই জন্য ডায়রিয়া কিন্তু হের হয় নাই। বলতে আসসালামু আলাইকুম ভাই, আপনার নাকি ডায়রিয়া হয়েছে, আপনি এখন স্বাস্থ্যটা কেমন কেমন আছেন, এমন একটা বাপ। এই যখন ডুমুরিয়া বাজার ক্রস করছে, হ্যাঁ মরে নাকি, তার উপরে গজব পড়ে নাকি আল্লাহ। শুধু তার অনিষ্ট থেকে, তার অত্যাচার থেকে বাঁচার জন্য তারে সেলুট দিবে, সম্মান করবে, দূর গিয়া বদদোয়া দিবে। এই যুগ কি আছে, আসছে না বাকি আছে? আমার নবী বলেছে এই খারাপ লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ সেলুট দিবে, সম্মান করবে। তারপরে আমার নবী বলতেছে গায়িকা নর্তকীর সংখ্যা বাড়বে। স্বাধীনতার পিরিয়ডে যতটা শিল্পী, একটা মানুষ, শিক্ষিত মানুষ, শিল্পীর নাম বাংলাদেশে কটা শিল্পীর নাম বলে দিতে পারতো, 10-12টা শিল্পী। আর এখন আমাদের কচুয়াতেই এত বেশি শিল্পী পাওয়া যাবে খুঁজলে। ফারায় ফারায় শিল্পী। কেউ যদি কয় বড় একটা মঞ্চে তোমার গান গাওয়ার সুযোগ দেওয়া হবে, আর আমি কি কম শিল্পী? আমার প্রতিভা ঘরের মিত্রানা লুকাই রয়েছে, মাইক দেন, দেখেন আমি কত সুন্দর গান গাইতে পারি। শিল্পীর অভাব হবে না, কথা কন। তা আমার নবী বলেছে কিয়ামতের অন্যতম আলামত গায়িকা নর্তকী, গায়িকার সংখ্যা অনেক বেড়ে যাবে। এখন আবার গায়ক হলেও চলেন, আবার নাচও জানতে হয়। এই জন্য গায়িকার সাথে নর্তকী, নাচনেওয়ালা মহিলাদের সংখ্যাও কম না, কথা কোনা কেন, ঠিক কিনা? এবার আসেন, তারপরে আমার নবী বলেছেন মদ্যপান বেড়ে যাবে। মদকে বিভিন্ন কোয়ালিটিতে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবে। আজকে মদ বিভিন্ন নামে আমাদের যুব সমাজের কাছে পরিবেশনের চেষ্টা চলছে, কথা কোনা ঠিক কিনা? এটার নাম তো মদ না, এটার নাম আরেকটা আর কি। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, নাহলে কোম্পানি আবার আমারে ভুয়া মামলা দিব, এজন্য বলতে পারছি না। কিছু কোম্পানির নাম আমি বলতাম। তো এই মদকে বিভিন্ন নামে আমাদের যুবকদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের যুবকরা বলে না এটা তো মদ না, এটা আর কি, এটার নাম তো এটা। এটা আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গেছে, মদ রে যে বিভিন্ন নামে ছদ্মনামে খাওয়ানোর পরিবেশনের চেষ্টা হবে। সর্বশেষ আল্লাহর হাবিব বলতেছে সর্বশেষ আলামত হচ্ছে আমার উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী বুজুর্গ আমার উম্মতদেরকে সমালোচনা করবে, কথা কন ঠিক কিনা? ওই দেখেন শিয়া, তারা সাহাবীদেরকে গালমন্দ করে। হ্যাঁ, সাহাবীদের স্যান্ডেলের দুলার সমান সে হবে না, সে সাহাবীদের গালাগালি করে, এই কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন আবার মওদুদি, আবার আরেকটা দল, এই মওদুদি হযরত ওসমান, হযরত আলীকে পর্যন্ত সমালোচনা করে। তার এই যে দেখেন রসালায়ে মাসাইল কিতাবের মধ্যে, খিলাফত ও মুলুকিয়াত বইয়ের মধ্যে হযরত ওসমানের সমালোচনা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করেছে। এদের বড় হুজুর ইবনে তাইমিয়া সে পর্যন্ত লিখেছে হযরত আলীর ইসলাম গ্রহণ শুদ্ধ হয় নাই। কেন? কারণ সে নাবালক অবস্থায় ইসলাম কবুল করেছে। 10 বছর বয়স হতো নাবালক, 12 বছর বয়স হলো সাবালক। তো নাবালকের ইসলাম শুদ্ধ নয়, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন হযরত আলীর ইসলাম শুদ্ধ না? হ্যাঁ, কত বড় শুদ্ধবিদ, আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। আমরা গালাগালি করেছি? আল্লাহর হাবিব বলেছেন এই যে সমাজে এই যে 12টা জিনিস যখন সমাজে দেখবা, তখন কি হবে দেখবা অধিক হারে ভূমিকম্প। আজকে দেখেন এই যে গত কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো 2023 সালে সকাল 9:45 সারা বাংলাদেশ কেঁপে উঠেছে, কথা কোনা কেন ঠিক কিনা? আর অনেকের ভূমিকম্পের ডরে অনেকের ঘুম ভাঙছে। এত তো ফজর নামাজ তো খবর নাই, ভূমিকম্প হয় ঘর থেকে বের হয়েছে লঙ্গি টঙ্গি কোন রকম
বেঁধে, এমন কোম্পানির লোক আছে না নাই? এই অবস্থায় যদি ভূমিকম্পে তার মরণ হতো, ফজরের নামাজ কাজা অবস্থায়, সে আল্লাহর দরবারে কি মুখ দেখাইতো? কথা না কেন ঠিক কি না? এই আযাবের ফল, বিভিন্ন আযাবের ফলে কিন্তু এই ভূমিকম্পগুলো আমাদের সমাজে হচ্ছে। কথা কোন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাজাইলে আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আল্লাহর হাবিবের সঠিক মতাদর্শের উত্তরসূরি আকীদা লালন করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোশ্চিন কালেও সাহাবীদের সাথে বেয়াদবি করি না, আহলে বাইতের সাথে বেয়াদবি করি না, ওলিদের সাথে বেয়াদবি করি না। কথা কোন ঠিক কি না? আজকে যারা বলে নবী আমাদের মতো, তারা কি আদব দেখায় না বেয়াদবি করে? আজকে বেয়াদবি করছে। আজকে সাহাবীদের আদর্শ কি? আজকে সাহাবীদের আদর্শ কি? আর আজকের আমাদের যুব্বাওয়ালা আমাদের ভাইদের আদর্শ কি? দেখেন, একটা হাদিস আমার মনে পড়ে গেল, বলতে হচ্ছে। দেখেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আপনাদেরকে একটু বুঝার জন্য, একটু বিরক্ত হচ্ছে না তো আপনারা? আমি বেশি সময় নিব না, যারা বাইরে আছেন একটু কিছু সময়ের জন্য বসেন। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3637, শামাইলে তিরমিজির 5 নাম্বার হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের 4194 নাম্বার হাদিস। নবীজির সবচেয়ে কাছের যিনি মানুষ, তিনি হচ্ছেন মাওলা আলী শেরে খোদা। কথা কোন ঠিক? নবীজির মেয়ের জামাতা নাম্বার 1, নাম্বার 2 ইসলামের 4 খলিফার একজন, নাম্বার 3 আহলে বাইতের সদস্যের একজন। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে তিনি সাহাবীদের মধ্যে প্রথম সারির 7 জন মুফতি, 1.25 লক্ষ সাহাবীদের মধ্যে প্রথম টপ লেভেলের 7 জন মুফতির তিনি একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় বিচারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো বিচারে খটকা লাগতো, আটকায় যেত, হযরত ওমর হযরত আলীকে ডাকতেন। 1 মিনিট একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করেছেন আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবে। একবার একটা মহিলার নামে বিচার নিয়ে আসা হলো। এখন মহিলা হলো নির্দোষ। এমন অনেক বকাটা ছেলে দেখবেন, মেয়ে যদি এলাকা সুন্দরী ভালো মেয়ে থাকে, খারাপ দুষ্ট ছেলেরা ডিস্টার্ব করে। আপনাদের কসুয়া ছাড়া অন্য জায়গার কথা বলতেছি, আছে না? না, হযরত ওমরের যুগে এক ফোলা, এক মেয়ে পরহেজগার মুত্তাকি মেয়ের পিছে লাগছে। মেয়েকে প্রথমে খারাপ প্রস্তাব দিয়েছে। মেয়ে বলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি কি আমাকে বাজারি মেয়ে পেয়েছো? এরপরে 2 নম্বরে বিয়ার প্রস্তাব দিচ্ছে। এই মেয়ে বলল, যেই ছেলে আগে খারাপ প্রস্তাব দেয়, এর ভালো হইলে আর কতটুকু ভালো হবে, এরে আমি বিয়া করলে আমার জীবন তছনছ হয়ে যাবে। কথা কোন কেন ঠিক কি না? ভালো ছেলে তো জেনার খারাপ প্রস্তাব দিতে পারে না, বিয়ের প্রস্তাব দিবে। সে যেহেতু আগে আমার জেনার প্রস্তাব দিছে, তারে আমি জীবনে বিয়ে করব না। বিভিন্ন ভাবে লোভ টোপ দেখাইতেছে, তোরে শান্তিতে রাখমু, বাদশাহী রানীর হালাতে রাখমু। বলে যত হালাতে রাখো, তোমারে আমি বিয়ে করতাম না। এখন লোকটোক দালাল টালাল লাগায় কাম হইতেছে না। এখন সে চিন্তা করলো, দেখ খবর পেলো যে এই মেয়ের সাথে আরেকজনের বিবাহ মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন কয়, আগের যুগে আমরা দেখতাম এসিড মেরে দিত, আমি তোরে বিয়ে করতে পারতাম না, আরেকজনের হইতেও দিতাম না, এসিড একটা মেরে দিত। এখন অনেকটা কমছে। আগের যুগে আমরা দেখতাম ছোটকালে বিটিভিতে খালি এসিড মারার খবর দিত সরকারের পক্ষ থেকে। কথা কাটা ঠিক কি না? এটা এখন দেওয়া বন্ধ হয়েছে। দেখেন, এই ছেলে করলো কি, 3 জন ছেলে ভাড়াটিয়া সাক্ষী আনলো, হযরত ওমরের দরবারে গিয়ে বিচার দিল। হযরত আমিরুল মুমিনিন ওমর, এই মহিলাকে আমরা খারাপ কাজ করতে দেখেছি। সাক্ষী কিন্তু ভাড়াটিয়া, টেয়ার সাক্ষী, টেয়া দিয়ে ঘুষ দিয়ে সাক্ষী ভাড়া করছে। তো এই মহিলা খারাপ কাজ করেছে আমরা দেখেছি। বলে সাক্ষী তো 2 জন দিলেই যথেষ্ট, 3 জন থেকে 2 জন বাছাই করো। কই আমরা 2 জন। এখন এমন ভাবে সাক্ষী দিচ্ছে, মহিলার পক্ষে কোনো সাক্ষী নাই। এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রায় দিবে, ওই মহিলাটা বলল, আমিরুল মুমিনিন, আমি নির্দোষ, যদিও আমার পক্ষে কোনো সাক্ষী নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, আমিরুল মুমিনিন ওমর যাচাই ছাড়া, তাহকিক ছাড়া আমার বিরুদ্ধে রায় দিয়েছে। ও আমিরুল মুমিনিন, আমি চাই আপনি একটু তাহকিক করেন, একটু সময় নেন। এই কথা শোনার পরে মহিলার চোখের পানি দেখে, কারণ ওনাদের তো অন্তর্চক্ষু খোলা, বুঝতে পারলেন এই মহিলাটা নির্দোষ। এখন হযরত ওমর বলতেছে, আমার কাছে তো এই মহিলার পক্ষে কোনো সাক্ষী নাই। এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই জটিল বিচার থেকে আমাকে একজন উদ্ধার করতে পারে, সে হচ্ছে হযরতে আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ।
আইনা আলী, আলী কোথায়, দেখি নিয়ে আসো। হযরতে আলী আসলেন, যে আমার আবার কি দরকার? বলে আমি এক জটিল বিচারে না আটকাই লিখে আর আপনারে ডাকি, আপনি আমার উদ্ধার করেন। এই মহিলার এক জটিল বিচারে আটকাই গেছি। আমার দিল বলে আমি বুঝতে পারছি মহিলাটা নির্দোষ, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে, এখন আপনি উদ্ধার করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে। সাক্ষী কয়জন? কয় দুইজন। দুইজনে ডাকছে। ডাকার পরে একজনকে বলতেছে, ওই যে দেখা যায় খেজুর গাছ, তুই খেজুর গাছটার কাছে যা, দিয়ে দাঁড়া। দুইজনে দুই পাশে করলো, একজনে রাখছে। আচ্ছা তুই যে মহিলাকে খারাপ কাজ করতে দেখছস, ও মহিলার কাফন পরনে কোন রঙের কাপড় ছিল? কালো। কালো। আচ্ছা ঠিক আছে, তুই ওই খেজুর গাছের কাছে যা। এবার হ্যাঁ ডাকস, বলে এই যে তুই যে মহিলার খারাপ কাজ করতে দেখছস, মহিলার পরনে কোন রঙের কাপড় ছিল? সাদা। সাদা। এখন দুই সাক্ষীর কথা কি মিলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আর কি দরকার? হযরত ওমরকে যখন বললেন, হযরত আলী বললেন এবার বিচার আপনার কাছে। দুইজনে খেজুর গাছে বাইন্দা কিছু বেদারম ফিডান মূল হোতা ডাকে, তাদেরকে ভাড়াটা করছে কি এটা বেরিয়ে যাবে। কয় এই কাজের জন্য আমি পারফেক্ট। হযরত ওমর তার লাঠি একটা নিয়ে খেজুর গাছে দুইজনে বাইন্দা এই ভিটা শুরু করছে। বলতেছে আমিরুল মুমিনিন, আমাদেরকে ওই লোক টাকা দিয়ে ভাড়া করছে, আমরা নির্দোষ। এবার তারে আন, হের আইন্য ভিটা শুরু করছে। হযরতে আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় বলতেন, হযরত আলী যদি আমাকে এই বিচারে সহযোগিতা না করত, হয়তো আমি আল্লাহর দরবারে ওই মহিলার কারণে মুখামুখি আল্লাহর দরবারে আমার হতে হতো। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা হাদিস বলছি। হাদিসটা 29টা কিতাবে এসেছে। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস। একজন তাবী নাম হচ্ছে নাফি ইবনে জুবাইর ইবনে মুতঈম, তিনি এসে বলতেছে, ও মাওলা আলী, আপনি তো নবীর আপন চাচাতো ভাই। নবী আপনার চাচা আবু তালেবের ঘরে, আপনার বাবা আবু তালিবের ঘরে ছোট থাকতে থেকে বড় হয়েছে। তাহলে নবীকে অন্যান্যর চাইতে আপনি বেশি কাছ থেকে দেখেছেন, আপনি একটু বলবেন আল্লাহর হাবিব দেখতে কিরকম ছিল? জোরে বলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিতে লাগলেন, আল্লাহর হাবিবের চুল মোবারক, নাক মোবারক, চোখ মোবারক, কান মোবারক, কদম মোবারক এমন ছিল। বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে নিঃশ্বাসটা বড় করে নিয়ে বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন, ও আমার শিষ্যরা, ছাত্ররা, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের সৌন্দর্য, গুণাবলী বর্ণনার মতো যোগ্যতা আমি আলীর নাই। এক কথা, এক লাইনে আমি একটা কথা বলতে পারি। হযরত আলী বলছেন, লাম আরা ক্বাবলাহু, আমার এই দুই নয়নের চোখ নবীর পূর্বে, ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর মতো আমার দুই নয়নের চোখ নবীর মতো কাউকে দেখে না। নবী বলে নবীর মতো সত্তা নবীর আগেও, নবীর ওফাতের পরেও নবীর মতো কাউকে হযরত আলী দেখে নাই। কিন্তু আপনাদের কসুয়ায় এমন হুজুর আছে নবী হের মতো। কথা কন, এমন হুজুর আছে না নাই? হ্যাঁ হুজুর, হুজুর। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর, আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন হুজুর, যার ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস এসেছে, আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি, আমি নবী ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। জোরে বলেন না। সে আলী বলে, লাম আরা, আমার দুই নয়নের চোখ দেখে নাই, ক্বাবলাহু, নবীর পূর্বে, ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর মতো সত্তা আমার দুই নয়নের চোখ দেখে নাই, নবীর মতো কোন জিনিস আমার চোখ দেখে নাই। আর এ বলে নবী হের মতো। তোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটা রিওয়ায়াত দেখছি, দেখেন, এটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে 1 নম্বর খণ্ড 199 পৃষ্ঠায় উল্লেখ করেছে। দেখেন, ইরানের একটা জায়গার নাম হচ্ছে হামাদান। আমার আলোচনার সময় খুব এগিয়ে এসেছে, সময় খুব ঘনিয়ে এসেছে। দেখেন, হামাদান ইরানের একটা শহর। এই শহরের মানুষ নবীকে না দেখে কালেমা পড়া শুরু করেছে, সাহাবীদের দাওয়াতে কালেমা পড়া শুরু করেছে। একজন মহিলা, বয়স হলো 93 বছর বয়স। বলেন বয়স কত? ছেলেদেরও দাঁড়িয়ে দেখে গেছে। এই মহিলা বিদায় হজের সময়, হজের মাস সামনে, এই মহিলা হঠাৎ করে বলতেছে, ও নাতিরা, ও আমার ছেলেরা, রাতের বেলা ডেকে বলতেছে, আমি তোমাদের সাথে হজে যাব। আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার এই দুই নয়নের চোখ যদি নবীকে না দেখে আমি মরেও শান্তি পাবো না। আর নাতিরা, ছেলেরা বাধা দিতেছে, বলে, আর দাদি, তোমার বয়স হলো 93 বছর বয়স, দুই ঠ্যাং কবরে গেছে গা, তুমি যাবা, তুমি তো রাস্তাতে মরে যাবা, মদিনায় যাওয়ার আগেই তুমি শেষ, মক্কায় যাওয়ার আগেই তুমি শেষ।
তোমারে নেওয়া যাবে না। বলে যদিও রাস্তায় আমার মরণ হয়, রাস্তায় মরণ হবে, কিন্তু আমি নবীকে না দেখে মরতে চাই না। বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলা দেখেন নবীর প্রেম কি জিনিস। 100 বছর বয়সের কাছাকাছি মহিলা, সে বলে নবীকে না দেখে আমি মরতে চাই না। ছেলেরাও গাট্টি গোট্টা গুল করে ফেলেছে, হজে যাবে, নাতিরাও হজে যাবে, কিন্তু মারে নিতে চাচ্ছে না, দাদিরে কেউ নিতে চাচ্ছে না, কারণ রাস্তা মরে যাবে। অসল মহিলা। ওই মহিলা বুঝতে পেরেছেন ছেলেরাও নিবে না, নাতিরাও নিবে না। কিছু টাকা পয়সা তার কাছে ছিল, টাকা পয়সা দিয়ে 2 জন লোককে ভাড়া করলো, তোমাদেরকে আমি এই টাকাগুলো, জমানো টাকাগুলো দেব, তোমাদের দায়িত্ব হলো আমাকে তোমরা মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিবা। মহিলা একা ওই 2 জন লোক ভাড়া করে রওনা দিয়েছে। আমার ছেলেরও দরকার না, নাতিরও দরকার নেই। যখন শুনেছে রাস্তায় যে মা রওনা দিছে, দাদি রওনা দিছে টাকা পয়সা খরচ করে, তখন কাঁদতে শুরু করলো যে না, আমার মায়ের ভালোবাসা, নবীর প্রতি যে ভালোবাসা, প্রেম, এটা তো থামানো সম্ভব নয়। তখন নাতিরা, সন্তানরাও তাকে অভ্যর্থনা জানালো। এই ঘটনা যখন মক্কা শরীফে মহিলাকে নিয়ে আসা হলো, আমার নবী শুনে খুশি হয়ে গেলেন। একটা বৃদ্ধা মহিলা আমাকে এত ভালোবাসে না দেখে আমার নবী বললেন, আয়েশা, মাইমুনা, উম্মে হাবিবা, এই মহিলা সৌভাগ্যবান মহিলা, তোমরা এই হজের গোটা সময়টা তোমরা তাকে তোমাদের পাশে রেখে সময় দিও। যেখানে গোটা উম্মতে মুহাম্মাদের মহিলারা নবীর স্ত্রী, আমাদের মাদের খেদমতে পাগল, সেখানে আমার নবী বলতেছে নবীর বিবিদেরকে তার খেদমত করার জন্য। তাহলে ইশক প্রেম কোন জায়গায় মানুষকে সম্মানিত করে। ওই মহিলা হজটা টোটাল করেছে নবীর বিবিদের সাথে থেকে দেখে। এখন মহিলাকে, ওই বৃদ্ধা মহিলাকে নাতিরা, ছেলেরা সুস্থভাবে বাড়িতে নিয়ে গেছে, দেশে হামাদানে ইরানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বুঝেন না, আজ থেকে 20, 40, 30 বছর আগে কোন মহিলা যদি হজ থেকে আসতো, এলাকার অন্যান্য মহিলারা গিয়ে জিজ্ঞাসা, এই কাবা শরীফটা দেখতে কেমন, নবীর রওজাটা দেখতে কেমন, সবকিছু জিজ্ঞাসা করত। কথা কন, দোয়া নিত, বলে আপনি জমজমের পানি আনছেন, একটু পাওয়া যাবে। আর এই যুগে হজ থেকে কেউ আসলে কোনো মহিলার আর কারো বাড়িতে যায় না। কথা কন, সত্য না মিথ্যা? পরিবর্তন দেখেন, যুগের পরিবর্তনটা দেখেন। একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। গভীর মনোযোগ, সময় শেষ, আমার আর 9 মিনিট সময় আছে। দেখেন, এই মহিলা যখন নিজের শহরে গেল, এলাকায় হাজার হাজার মহিলা তার সাথে দেখা করতে আসছে। আরে তুমি কত সৌভাগ্যবান মহিলা, শুনছি নবীর বিবিরা পর্যন্ত তোমার খেদমত করছে। আরে বাবারে, নবীর বিবিদের খেদমতের জন্য সবাই পাগল, নবীর স্ত্রীরা, বিবিরা তোমার খেদমত করছে। আরে বাবারে বাবা, তুমি কি মর্যাদা লাভ করেছো বলো তো? তুমি তো নবীকে খুব কাছ থেকে দেখেছো, আমার নবী দেখতে কেমন একটু বলতে পারবা? একটু জোরে বলেন না। ওই মহিলা কি বলেছে এটা হাদিসে নোট করেছেন ইমাম বাইহাকি নবীজির জীবনের কিতাবে দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ড 199 পৃষ্ঠায়। ইমাম ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারি কিতাবের 6 নম্বর খণ্ড 573 পৃষ্ঠায় বলতেছে, ইসনাদুহু যায়িদ, শক্তিশালী। ওই মহিলা বলতেছে, আমি আমার নবীর বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, আমার নবীর সৌন্দর্য। তিনি বলতেছেন, কাল কমারি লাইলাতাল বাদরি, আমার নবীর চেহারা আনোয়ারটা যেন পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। তারপরে বলতেছে, আমি কেমনে বর্ণনা দিয়ে শেষ করবো নবীকে, এত কাছ থেকে আমি দেখেছি, নবীজির সিফত, গুণাবলী, সৌন্দর্য আমি বৃদ্ধা মহিলা বলতেছে বলা সম্ভব নয়। এক কথায় তিনি বললেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। আমার এই 93, 97, 50, 90, 100 বছর বয়সে নবীর মতো কোনো জিনিস আমি দেখিনি। তাহলে হঠাৎ করে যদি যারা নবীকে খুব কাছ থেকে দেখেছে তারা বলে নবীর মতো কেউ নাই, আর আপনাদের যদি ডুমুরিয়া বাজারে এমন হুজুর আইসা পড়ে নবী হের মতো, আমরা কি সাহাবীদের কথা মানবো না এই হুজুরের কথা? বলে কাদের কথা? সাহাবীদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন।
কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। প্রশ্নগুলো জবাব দেওয়ার আগে আমার দুইটা বই আছে, কৃপণতা না করে চেষ্টা করবেন কিছু বই কিনতে। আমাদের সুন্নিদের একটা বড় সমস্যা, আমরা ধর্মীয় বই কিনতে চাই না, কথা কনা ঠিক কিনা? মনে রাখতে হবে, আজকে আপনি বাতিলদের ঘরে ঘরে যান। আজকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে বাতিলপন্থী একটা ছেলে, আমি নাম বলতে চাই না সংগঠনের, ভিন্ন সংগঠনের, আজকে তার ঘরে দেখেন কত বই, তার আলমারিতে, তার টেবিলে। কিন্তু আমার ছেলেদের ঘরে, সুন্নি ছেলে, এর ঘরে উপন্যাসের বই ছাড়া আর কোনো বই নেই, কথা কনা কেন ঠিক কিনা? এজন্য একটা বই আমি লিখেছি কষ্ট করে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আজকে সহি সহি বলে একদল লোক এমনি হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, ওয়ালাদ দোয়ালিন বলার পরে বলে আমিন। এই কোম্পানি আছে না? সৌদি আরব গেছে, লেবারের কাজ করতে, দেশে আইয়া ফতুয়া দেওয়া শুরু করছে। জিজ্ঞাসা করে আমাদের ইমাম সাহেব, আপনি সৌদি আরব গিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন? আমি জামা কাপড় ডলতাম। জামা কাপড় ইস্তারি দিয়ে এত বড় বড় ফতুয়া দেন, আমি তো মনে করছি মক্কা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলেন গিয়ে। তো এই অবস্থা। তো এই বইটা আমি লিখেছি। এটা দেখেন, মুসলমান হিসেবে আমার নবী কি বলেছেন? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, নামাজ। তো এখন এই নামাজ শিক্ষা মুসলমান হিসেবে অন্তত দুইটা জিনিস গড়ে রাখতে হয়, কোরআন শরীফ আর নামাজ শিক্ষা। এই বইটা লিখেছি। 1 নাম্বার কালেমা, দলিল সহ কালেমার প্রমাণ দিয়েছি। 2 নাম্বার, তারপরে আসেন আমাদের পবিত্রতা। সবার আগে উযু, পবিত্রতা আগে শিখতে হবে। নামাজ তো পড়বেন পরে, আগে তো পবিত্রতা শিখতে হবে। তারপরে গোসল, গোসলের নিয়ম, মহিলাদের যে হায়েস, পবিত্রতার মাসালাগুলো, বাচ্চা হলে কতদিন পরে সে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। তো এই সমস্ত বিষয়গুলো, অনেক সময় মহিলাদের রমজান মাসে মাসিক হয়ে যায়, এই অবস্থা তার রোজাগুলো কিভাবে রাখবে। আমাদের মহিলাদের শরমের কিছু নাই, ইসলাম এগুলো বলেছেন। মা আয়েশা সিদ্দিকা, যিনি মুত্তাকিদের মহিলাদের সর্দারিনী, তিনি পর্যন্ত এই মাসালাগুলো বলেছেন মহিলারা যেন জানতে পারে। তো এই মাসালাগুলো আমরা আলোচনা করেছি। তারপরে নামাজের ওয়াক্ত, ইকামতের মাসালা যা আছে, 5 ওয়াক্ত নামাজ, রুকুতে গিয়া মাসালায় কি ভুল করি, কিয়ামে কি ভুল করি, জানাজার নামাজ আমরা ভুল করি, করি কি করি না? জানাজার নামাজে 70টা ভুল করি আমরা। আমি এক ওয়াজে 19টা বলে সময় চলে গেছে, 70টা আমরা ভুল করি। 1 নাম্বার, অনেকে আমরা গিয়া নামাই তোয়ান আরবায়ে তাকবীরাতি সালাতুল জানাজাতি, মনে করেন নিয়ত যা পারে এটা বলতে বলতে গিয়ে অর্ধেক পরে ভুল হয়ে যায়, আবার নতুন করে শুরু করতে করতে গিয়ে দেখা যায় ইমাম সাহেব প্রথম তাকবীর শেষ, দ্বিতীয় তাকবীরও শেষ হয়ে যাইতেছে। তো জানাজা নামাজে 4টা তাকবীর ফরজ, এজে নিয়ত বানতে গিয়া যে তাকবীর যাইতেছে গা, তা জানা যাইবা আবার কি করে জানেননি, তাকবীর যে 2টা ছুটে গেল, ইমামের লগে আবার সালাম ফিরাইলা। তো তাকবীর হলো 4টা, হে পাইছে কয়টা? তো জানাজা আছে না? এই ভুল করি শুরুতে গিয়ে আমরা। আবার অনেকে কি করে জানেন, দেউরে জানাজা আসে, আয়সা দেখে টিউবওয়েল খুঁজে, টিউবওয়েল খুঁজতে খুঁজতে দেখে ইমাম সাহেব মনে করেন নামাজে দাঁড়ায় গেছে, দুই তাকবীর শেষ। এখন টিউবওয়েল খুঁজতে খুঁজতে দেখি জানাজাও শেষ। এই মাসালায় ভুল আছে না নাই? দেউরে মনে করেন ডাকাতে গাইছে, অটো দিয়ে আইছে, কোন জায়গা থেকে আসছে, সে জানাজায় শরীক হবে হবে হবে, টিউবওয়েল খুঁজতেছে, দেখে মোটরের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, মোটরের মধ্যে পানি পাচ্ছে না, তার জানাজাও শেষ। এখানে আমরা একটা ভুল করি। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আপনি যদি ওযু করতে গিয়ে জানাজার নামাজ ফৌত হয়ে যাবে, ইসলাম বলেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক ফতুয়া আলমগীর স্বামীতে বাহারে শরীয়ত 4 নম্বর খণ্ডে এসেছে, আপনি সামনে যে মাটি আছে, মাটি নিয়ে আপনি কি করেন? তায়াম্মুম করেন। তায়াম্মুমের নিয়ত করে, তায়াম্মুম করে আপনি দৌড়ে জানাজার শরীক হন। আপনি তায়াম্মুম করে জানাজার শরীক হওয়ার কারণে সওয়াবের কোনো কমতি হবে না। এখন আপনি ওযু করতে গেলে তো জানাজাই পাবেন না, কথা কন না? এই ভুলটা আমাদের সমাজে আছে না নাই? আবার অনেকে দৌড়ে আসে, অটো থেকে নেমে গিয়ে দেখে ইমাম সাহেব 2 তাকবীর ফিরে লইছে, হ্যাঁ করছে কি জানাজা শরীক হইয়া আবার হুজুরের লগে সালাম ফিরে লইছে। তো তুমি যে অটো থেকে নামতে 2 তাকবীর চলে গেল, তো তুমি হুজুরের লগে যে সালাম ফিরাইলা, 2 তাকবীর তো শর্ট পড়লো, তো 2 তাকবীর শর্ট পড়লে কি আর জানাজা হবে? একটা ভুল করে। নিয়ম হচ্ছে কি,
আপনি যেমন মাগরিব নামাজের 1 রাকাত ছুটে গেলে সালাম ফিরাইলে ইমাম সাহেব একদিকে, আপনি দাঁড়ায় আরেক রাকাত আদায় করতে হবে। জানাজার নামাজও 4টা তাকবীর 4 রাকাতের সমতুল্য, আপনি নিজে নিজে আদায় করতে হবে। আপনি একটা তাকবীর ছুটে গেছে কথার কথা, আপনার পাশের লোক ইমাম সাহেব সালাম ফিরায় ফেলবে, আপনি সালাম ফিরাবেন না, আপনি স্টিল দাঁড়ায় থাকবেন। দাঁড়ায় থাকার পরে যখন ইমাম সালাম ফিরাবে, আপনি অন্তত তাকবীরটা দিবেন আল্লাহু আকবার, তাকবীর দিয়ে নিজে নিজে সালাম ফিরাবেন। কারণ 4টা তাকবীর ফরজ, কারণ তাকবীর ছুটলে আপনার জানাজা হবে। আপনি নিয়ত 2টা তাকবীর পাইছেন, হিসাব করবেন আপনি কয়টা পাইলেন। গিয়ে 2টা পাইছেন, 2টা তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিজে নিজে দিয়ে সালাম ফিরাবেন। না হলে জানাজায় হুদ হয়ে গেছে আর জিরু নিয়ে আবার বাড়িতে এসে, এরকম আছে না নাই? 70টা ভুলের কথা আমি তো 3টা কইছি। এই ভুলগুলো প্রতিনিয়ত হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো জানা যায়, আলোচনা করে না। ওই 10 মিনিট বক্তব্য দিতে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে বাড়া, এই আয়াত সবাই জানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবাই জানে। তুমি জানাজা সংক্রান্ত মানুষ যে ভুলগুলো করে এগুলো বলো। এই মাসালাগুলো বলা হয় না বলে জানাজায় প্রতিনিয়ত আমি যে কথাগুলো বললাম এগুলো সমাজে হয় কি হয় না? জানাজায় হয় কি হয় না? এগুলো জানতে হবে, জটিল জটিল মাসালাগুলো জানাইতে হবে। আজকে একজন প্রশ্ন করছে, হুজুর আকিকার গোশত মা বাবা খাইতে পারবে কিনা? অনেকে ফতুয়া দেয় আবার আকিকার গোশত বলে মা বাবা খাইতে পারবে না। সাবধান সাবধান, মা বাবা আকিকার গোশত খেতে পারবে না। এরকম কিছু আমাদের ওই মনে করেন কি করব, দাখিল পর্যন্ত পড়ছে, এখন আর গুরুত্বপূর্ণ দামি দামি কিতাব আর পড়তে পারে না। আমার বাসা 20 লাখ টাকার কিতাব আছে। এই 20 লাখ টাকা একটা ইমামতি করে 20 লাখ টাকা কামাইবো কয় বছরে? আমরা তো বিভিন্ন ভাবে আল্লাহ সুযোগ দিয়েছে। এই যে প্রকাশনা থেকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম আছে, মাহফিল থেকে আছে, মসজিদ থেকে আছে, চতুর্মুখী আছে। আমরা এই বড় বড় কিতাবগুলো রিচার্জ করার সুযোগ হয়, এজন্য আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ মাসালাগুলো। আকিকার গোশত মা বাবা খেতে পারবে, আত্মীয় স্বজন খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে অনেক কুসংস্কার মাসালা ছড়িয়ে গেছে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাগ করছেন আপনারা? কিতাবের কথা দেখছেন কোন দিকে গেছি গে? এই মাসালাগুলো আমাদের সমাজে ভুল হয়, এই মাসালাগুলো আমি এখানে তুলে ধরেছি। জানাজার নামাজের মাসালাগুলো, এই মাসালাগুলো। তারপরে আসেন জানাজা সংক্রান্ত ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে দেখেন, ইশরাক, তাহিয়াতুল মসজিদ, দেখেন আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইস্তেখারা, সালাতুল তাসবিহ, ভাই আছে না নাই? দেখেন সব নামাজ, সালাতুল হাজত আমাদের জানি না। সূর্যগ্রহণ হলে কি নামাজ পড়বে, চন্দ্রগ্রহণ হলে কি নামাজ পড়বে আমাদের জানি না। এগুলো সব সালাতুত তওবা, সালাতুল শুকর। আমি 39 রকম নফল নামাজ হাদিসের আলোকে প্রমাণ দিয়েছি। আমাদের মহিলারা অনেক সময় ইবাদত না জানার কারণে পড়তে পারে না নামাজ। কোন সময় রোজাটা রাখলে সওয়াবটা বেশি? শাওয়ালের রোজার সওয়াব কি? শাওয়ালে 6 রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব অনেকে জানে না মহিলারা, আমি এখানে দিয়েছি। তারপরে 42 রকমের দুরূদ দিয়েছি। দেখেন, দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে শিফা। রোগ হলে কোন দুরুদ পড়বে, চোখ ব্যথা করলে কোন দোয়া পড়বে, কথা কোন ঠিক কি না? অনেক যুবকরা বিয়ে করে নাই, অনেকে আবার বিয়ে করছে। বউর কাছে গেলে কোন দোয়া পড়বো এটা অনেকে জানে না। আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি এই ওয়াজ করেন কে? জরুরি জিনিস আল্লাহর হাবিব বলেছেন, তাবরানীর মুজামুল আওসাতে এসেছে, কেউ যদি স্ত্রীর সহবাসে যায় তার কাছে যায়, যদি সে দোয়া সঠিক না জানে তাহলে শয়তান তার সাথে অংশগ্রহণ করে। এজন্য অনেকের বাচ্চা কুসন্তান হয়, সন্তান মানুষ হয় না, ল্যাংড়া হয়, টেরা হয়, অনেক কিছু হয়, কারণ দোয়া জানে না, নিয়ম কানুন জানে না, অনেক কিছু জানে না। কথা কন না ঠিক কি না? এই বইটা আপনার বউরে নিয়ে দিবে যে আজকা হুজুর ওয়াজের থেকে আর কিছু না আনতে পারি, তোমার জন্য 150 টাকা খরচ করে একটা নামাজ শিখে বই আনছি, বউ এটা হইল আর আমার জন্য মাঝে মাঝে মনটা ছেলে দোয়া করিও। তো আপনারা এই বইটা আপনাদের মেয়ের জন্য, নাতনির জন্য, ছেলের জন্য সৌদি আরব চলে যাবে, ডুবাই হলে কাপড়ের ব্যাগের ভিতরে ঢুকাই দিবেন। এইটা বইয়া বাবা দোয়া পড়বা, এগুলো শিখবা। আর একটা বই আছে, এই বইটা হলো আকীদার বই। এটা আকীদার, এটা হচ্ছে কি শাফাত কারা করবেন, কারা পাবেন, হাসরের ময়দানে কারা কারা শাফাত করতে পারবে আর কারা কারা নবীর শাফাত পাবে। যেমন হাফেজরা, শহীদরা, সালেহিনরা, বিভিন্ন কোয়ালিটির লোকরা নবীও করবে, তারাও করবে আমার নবীর উম্মতের মধ্যে। তো কি কি আমল করলে আপনি নবীর শাফাত পাবেন? নবী বলেছে 19টা কাজ করলে আমার শাফাত পাবে। আজানের দোয়ায় আমার শাফাত কামনা করলে, কথা কর না, জোরে কর না, মারহাবা। তো বিভিন্ন কোয়ালিটির আমল আছে, এই আমলগুলো যদি করেন আপনি নবীর শাফাত পাবেন। তো কি কি আমল করলে নবীর শাফাত পাওয়া যাবে, আমলগুলো আমাদের শিখতে হবে। কি কি
কারা কারা শাফাত করবে, আপনার সন্তানের কোন কোয়ালিটি নিলে আপনার সন্তানের শাফাত পাবেন, এই বইটা আকীদাগত, এটাও 150 টাকা। দুইটা বই আপনারা নেবেন। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। বাবা আপনার মোবাইলে প্রশ্ন নাকি? আরে খাইছে রে, একজনে মোবাইলে লিখে প্রশ্ন করছে। আপনারা কি রাগ করতেছেন? আমার সময় একেবারে ফুরিয়ে এসেছে, প্রশ্নগুলো জবাব দিব, আমি বিদায় নিব। প্রশ্ন করেছেন একটা, হুজুর গত 26শে রমাদান আমার বড় মামা মারা গিয়েছিল ঢাকা মিরপুর 1 নম্বরে, কিন্তু দুঃখের বিষয় হলো ওনারা কবরস্থ করতে গিয়ে মুর্দার নামাতে গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটি পড়ে নাই। মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমরা যেটা পড়ি এটাও পড়ে নাই। মাটি দেওয়ার সময় জোরে সোরে মাটি দুমদুম করে ফেলেছে। আমরা সাধারণ খাজুর গাছের ডাল কুপিতে, ওনারা তাও করে নাই। এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে অনেক খুশি হতাম। যাই হোক, দেখেন এখানে প্রশ্ন হচ্ছে তিনটা প্রশ্ন এসেছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যাদের বই লাগে নামাজ শিক্ষা বইটা অন্তত নিবেন। কারো কাছে টাকা না থাকলে, পরিচিত কেউ থাকলে হাওলাত নিবেন। তারপর আমার কাছে আবার হাওলাত চাই না, আমি আবার সিটাং যাবো। তো কারো কাছ থেকে নিবেন। এবার আসেন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা একেবারে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, একেবারে আলবানী এদের যে বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাসা, এদের বড় হুজুর বলছে হাদিস সহিহ, মানে এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। এমনকি আলবানীর লেখা কিতাব জানাজার মৃত ব্যক্তি নিয়ে একটা বই লিখেছে আহকামুজ জানায়েজ, সেখানেও আলবানী বলেছে এটা সুন্নত। এমনকি এই যে 100 কানা সৌদি আরবের বড় গ্র্যান্ড মুফতি ছিল, মারা গেছে, ইবনে বাজ, সেও লিখেছে এটা সুন্নত। এমনকি ইবনে ওসাইমিন তার ফতোয়ার কিতাবে সেও লিখেছে এটা সুন্নত। তাহলে দাফনের সময় আমরা যে নবীজির মিল্লাতে কবরের লাশটাকে রাখি, এটা সুন্নত। জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন এটা কি? সুন্নত। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং কি মিশকাত শরীফের মধ্যে এসেছে। হাদিসের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাকি রইল মিনহা খলাকনাকুম। দেখেন কতগুলো কিতাবে আমার নোট আছে, এগুলো বলতে গেলে তো বহু সময় লাগবে। হাদিসের জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ। ইমাম আহমদ কে জানেন? বুখারীর ওস্তাদ, 4 মাযহাবের এক ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কিতাবের নাম আল মুসনাদ, 36 নম্বর খণ্ড, 524 পৃষ্ঠা, হাদিস নাম্বার 22187। সেখানে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, নবীর একজন মেয়ে ছিল, নাম হচ্ছে উম্মু কুলসুম। কথা শুনছেন না আপনারা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এবং আমার নবীর এক কন্যা। হযরত উম্মে কুলসুম যখন মারা গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন দাফন করলেন, মাটি দিতে গেলেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মাটি দিতে গিয়ে আল্লাহর হাবিব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া পড়লেন, তারপরে তাকে ধারাবাহিকভাবে মাটি দিল। এখন নবী যদি এই দোয়া পড়তে পারে, আমরা পড়তে কোনো অসুবিধা আছে? যারা বলেন অসুবিধা আছে? এই হাদিসটি ইমাম আবু নাঈম ইসমানী তার মারিফাতুস সাহাবা কিতাবে 7359 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 676 হিজরিতে ইন্তেকাল, এখন চলে 1442 হিজরি, তার কিতাব খোলাসাতুল আহকামের 3651 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। সেখানে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমাদের আসহাবিনা, আমাদের শাফি মাযহাবের বড় বড় ইমামরাও বলেছে ইস্তাহিব্বু, এই আমলটা করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে কোন মারহাবা। বাকি রইল 3 নাম্বার, খেজুরের ডাল কুপে দেওয়া। সাইডে হয়ে যাবো, যাক সেদিকে যাই না। দেখেন খেজুরের ডাল আমরা মাটি দেওয়ার পরে কুপে দেই না, এটা সহিহ বুখারীর হাদিস। আসলে মূর্খতা কত দিকে ছড়িয়ে গেছে, দেখেন কত দূর ছড়িয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব 2টা কবরের পাশে দিয়ে যাচ্ছে, আপনারা ওয়াজ বহুবার শুনেছেন। 2টা কবরে আযাব চলতেছে। আল্লাহর হাবিব বললেন, তোমরা জানো এই কবর 2টাতে কি হচ্ছে? না, 2টা কবরে আযাব হচ্ছে। একজনের কাজ হচ্ছে কি, সগুলগুড়ি করতে, একজনের কথা আরেকজনের লাগাইতো, গিট্টু লাগাইতো। আরেকজনের কাজ হলো পেশাব পায়খানা করে, পেশাব করে ঢিলা কলুপ বালা করে ব্যবহার করতো না, পবিত্রতা লাভ করতো না। এই 2 জনের 2টা অপরাধের কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব 2টা খেজুরের ডাল তাদের 2 জনের কবরে পুঁতে দিলেন। দেওয়ার পরে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরের ডাল পুঁতে দিলেন, কারণটা কি?
কয় এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত সজীব থাকবে, জীবিত থাকবে, এই খেজুরের ডালটা যতক্ষণ তসবিহ পড়বে, এই খেজুরের ডালের তসবির সওয়াব কবরবাসী লাভ করবে, আর তাদের কবরে আযাব শিথিল করে দিবেন আমার আল্লাহ। এই থেকে প্রমাণ করেছেন বড় বড় ইমামরা যে এই যে গাছ, এই যে জড়লতা আপনার আমরা দেখি, এটারও যে জীবন আছে। জগদীশচন্দ্র বসু ১৫০০ বছর পরে আবিষ্কার করেছে এটা, আর আমার নবী ১৫০০ বছর আগে বলেছে গাছপালারও প্রাণ আছে, আর এটা বিজ্ঞান প্রমাণ করতে লাগছে ১৫০০ বছর। তো যাই হোক, এটা আল্লাহর হাবিবের সুন্নত, এটা আমরা দিব। যদি খেজুরের ডাল না থাকে তাহলে তা কিছু করার নাই, চেষ্টা করবেন খেজুরের ডাল খোঁজার জন্য। আরেকটা ওই যে দুনুম দারম মাটি, দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যে তোমরা যখন মাইয়িতকে গোসল দিবা, আস্তে আস্তে গোসল দিবা, তার হাড়গুলোকে, যে পায়ের বাঁকা, এই যে পা হাঁটু আস্তে আস্তে বাঁকা করবা, কারণ তাকে যদি তোমরা জীবিত অবস্থায় জোরে বাঁকা করো সে যেমন কষ্ট পাবে, এই অবস্থায়ও সে তার আত্মা কষ্ট পায়। এখন আপনারা যদি দুরুম দারম করে মাটি দেওয়া হয়, এগুলো যদি মাইয়াতের উপরে পড়ে, তাহলে মাইয়াত কি খুশি হয় না কষ্ট পায়? এজন্য সাবধান থাকতে হবে। প্রশ্ন করছেন বন্ড সাহেব কাছে, যাক আমরা কাউকে খারাপ ভাষা ব্যবহার করি না। মুজাফর বিন মহসিন বলেছে ঈদের নামাজের পর মোনাজাত করা কি? মোনাজাত করা কি? এবার নামাজ শেষে কাঁধে কাঁধ মিলানো বেদাত, এটার উপর ওয়াজ হয়ে গেছে শুরুতে। মুআনাকা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। কথা কম জোরে বলেন ঠিক কি না? আজকে আমি দেখলাম আহলে হাদিসদের ওয়েবসাইটের মধ্যে আহলে হাদিসরা পর্যন্ত লিখেছে, দেখেন হাদিস নাম্বার হচ্ছে আবু দাউদের 2146। দেখেন আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আল আদাবুল মুফরাদাতের মধ্যে নকল করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমাদের সাহাবায়ে কেরামদের একটা কালচার আল্লাহর হাবিব থেকে আমরা পেয়েছি, আমরা একজন ইমানদারের সাথে সুযোগ পাইলেই, সাক্ষাৎ হলেই আমরা মুআনাকা করতাম। এখন ঈদের দিন একটা মানুষ, কেউ ঢাকা থেকে আসে, কেউ রাজশাহী থেকে আসে, অমুক জায়গা থেকে আসে, ঈদের নামাজে এক একজন এক এক জায়গায় বসে, তো এটাও তো একটা সাক্ষাৎ। হঠাৎ করে তার একজনের সাথে আরেকজনের দেখা হয়, ঈদের সুযোগে দেখা হয়, ছুটির চক্রে দেখা হয়, এটাও তো একটা সাক্ষাৎ। সাক্ষাতে মুআনাকা করা ইমাম বুখারী উল্লেখ করেছে এই আদাবুল মুফরাদাতে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছে এটা সাহাবীদের আদত, অভ্যাস ছিল। তাহলে সাহাবীদের বিরুদ্ধে গেলে কি সঠিক পথ পাওয়া যাবে? আমার